বলতেছে, দেখেন জবান ব্যথা হয় না, অনর্গল মানুষ কথা বলতে আছে, যেখান থেকে বাক শক্তি আল্লাহ দিয়েছেন। পা দিয়ে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে বলে পা ব্যথা করতেছে, বলে না কিনা, জোরে বলেন। হাত দিয়া কাজ করতেছে, কিছু সময় কাজ করে বলে হাত ব্যথা করতেছে। যদি ভুল হয় বলে দিবেন, সত্য হলে একটু কথা বলবেন, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু দেখেন জবান এমন একটা নিয়ামত, ক্লান্তি নাই, মানুষ ঘুমায় যায়, একটা জিনিস কোন সময় ঘুমায় না, নাম কি? আরো জোরে বলেন, তাও কথা বলেন। জিহ্বা কোন সময়, জবান এটা কোন সময় বিশ্রাম নেয় না। কি নেয় না বলেন? কার নিয়ামত? দেখেন আমি কথা বলতেছি, মধ্যে একটা সেট আছে, কথা বলতে বলতে এটা গরম হয়ে যায়, হয় কি না? ভিতরে পাখার ব্যবস্থা আছে, ওর জন্য মেন মেশিনটারে ঠান্ডা করে রাখে, না হলে জ্বলে যাবে, আগুন ধরে যাবে। কিন্তু আমি কথা বলতেছি, আমার কোনো গরম নাই, কথা বলতে আছে। কে দিয়েছেন এই শক্তি? আপনি কথা বলতেছেন, কোনো বিশ্রাম নাই আপনার জিহ্বার, কিন্তু এই শক্তি, এই কথা কে বাহির করতেছেন? আল্লাহ। দেখেন জবান কেমন নিয়ামত। আপনি ভাত খাইতেছেন, কোনো কিছু খাইবেন, আপনার হাত বলতেছে নাও জিনিসটা, কোনো সমস্যা নেই। খেয়াল করতেছেন আলোচনায় সবাই? আপনার চক্ষু ওই খাদ্য জিনিসটা দেখে বলে কোনো সমস্যা নাই, প্রথম হাত বলছে সমস্যা নেই, নিতে বলছে চক্ষু বলে কোনো সমস্যা নেই, নাও। আপনি মুখের ভিতরে দিয়েছেন, আপনার জবান, আপনার জিহ্বা এবার বলতেছে না, এটা নেওয়া যাবে না, এটার ভিতরে চুল পড়ছে। বলেন কে কে ধরতে পারে নাই? জোরে বলেন। চোখ ধরতে পারে নাই, হাত ধরতে পারে নাই, এরা রিসিভ করতে বলেছে। আর জিহ্বা বলতেছে নো রিসিভ, ডিলিট করো, বাহির করে দাও। এটার ভিতরে কি পড়ছে? এই যে জবান নামক যে দৌলত, জিহ্বা, এ কার দেয়া নিয়ামত? বিল আদায় করতে পারবো নি? জোরে বলেন। কিয়ামতের ময়দানে শুধু জবান, একটা নিয়ামত দিয়া, শুধু জবান নয়, তবে আজকে বিষয়বস্তু জবান, এই জন্য বলি জবান নিয়ে যদি আল্লাহ প্রশ্ন করে, জবাব দিয়ে পার হতে পারবো? পারে। শক্তি আমার নেই, আপনার থাকতে পারে। পশুর সব কিছু দিয়েছে, গরুর দেহেও সব আছে। আল্লাহ বলে ওর আমি বাক শক্তি দেয় নাই, কথা বলার জবান শক্তি আমি দেইনি, মানুষ তোকে দিয়েছে। চার্জ দেওয়া লাগে না। মোবাইলে কথা বলতেছেন, হঠাৎ করে কল কেটে গেছে, বলে কি হয়েছে? ব্যালেন্স চেক করছে, দেখে না এখনো টাকা আছে, ব্যালেন্স শেষ হয়নি। এরপরে চেক করছে ব্যালেন্স ঠিক আছে, তাহলে কি সমস্যা? নেটওয়ার্ক দেখছে, নেটওয়ার্ক ফুল। কি সমস্যা? দেখে ব্যাটারিতে চার্জ নাই। কি নাই? জোরে বলেন। আমি চার্জ কয়দিন দিয়েছি? আমার জবান বলতে আছে, জবানের চার্জ কোনোদিন ফুরায় না। যত সময় হাত্তা আতানাল ইয়াকিন, এই সময় যত সময় না আসে, আমার জবানের চার্জ ফুরায় না। দেখেন জবান কেমন একটা বড় নিয়ামত। আমার জবান পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি পড়েছি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে হবে জবান সাক্ষী দিতেছে যে এ একজন মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমার পা সাক্ষ্য দিতে পারে না, বলতে পারে না, পা দিয়েই বুঝতে পারি না যে মুসলমানের বাচ্চা।
হাত বুঝাইতে পারে না, চক্ষু বুঝাইতে পারে না, আমার কান বুঝাইতে পারে না যে মুসলমানের বাচ্চা। কে বুঝাইতে পারে? জোরে বলেন। জবান। ও নামাজ পড়ে, সব পড়ে, নবীকে নবী বলে মানে না। এখন এই কথাটা জবান দিয়ে বলছে, যতই নামাজ পড়ুক জবান এখন বলতেছে মুসলমানের বাচ্চা নয়, এ বেঈমানের বাচ্চা। কার বাচ্চা? মুসলমানের বাচ্চা নয়। এই যে হ্যাঁ না, এই পরিচয় কে দেয়? আমার দেহের যে অঙ্গ আছে এর ভিতরে কোনটা? জোরে বলেন। আমার জবান সাক্ষী দেয়। এই জন্য জবান অত্যন্ত দামি, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ভাইরা আমার, দেখেন জবানের আরো একটা উদাহরণ দেই। জবান কেমন জিনিস? একজন নারী হেঁটে যাইতেছে, নারীকে আমার পছন্দ হয়েছে, দুইজন সাক্ষীর সামনে নারীকে ডেকে আমি প্রস্তাব দিলাম বিবাহ করার জন্য। দুইজন সাক্ষীর সামনে ওই নারী আলহামদুলিল্লাহ বলে কবুল করল। সময় লাগছে? জোরে বলেন। সময় লাগছে। কার কাজ? জবানের কাজ। বিবাহ হয়ে গেছে। দেখেন জবান আবার কি করতে পারে। আপনার আপন প্রিয়তমা স্ত্রী, যার কাছে মনের সব কথা উদারতা দেখায় প্রকাশ করেছেন, ঝগড়া বাঁধছে, তোকে আমি 3 তালাক দিয়ে দিলাম, কি আর এক জায়গায় থাকা যাবে? জোরে বলেন। উপায় আছে? আছে, অনেক সময় লাগবে। এখন আর উপায় নেই। কে করলো এই জিনিসটা? কে করেছে? আমার জবান। তাহলে জবান দেখেন আল্লাহ তাআলার কেমন দেওয়া বড় একটা নিয়ামত। যত অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন সবই দামি, কিন্তু জবানটা অত্যন্ত দামি, এর কোনো বিশ্রাম নয়। একজন বান্দা ঘুমাইছে, বন্ধু এসে ডাক দিছে, দোস্ত উঠো, অমুক জায়গায় যাওয়ার কথা ছিল, রাত গভীর করে ঘুমাইছো, যাওয়ার সময় তো এই সারায়া যায় সময়, উঠো। দেরি করে ঘুমাইছে, তন্দ্রাচ্ছন্ন ভাব, রাগের বশবর্তী হয়ে বন্ধুকে গালি গালাজও করেছে। বন্ধু রাগ করে চলে গেছে, এর ঘুম ভাঙছে। বন্ধুকে ডাকছে, বন্ধু চলে গেলে কেন? বলে রাগ করেছে। বলে কিসের জন্য রাগ করেছে? বলে সময় ছিল যাওয়ারে, তোমাকে ডাক দিলাম, ঘুম থেকে জাগাইলাম, আমাকে এমন ভাষায় তুমি গালি দিয়েছো, তোমার সাথে বন্ধুত্ব ছেদ করতে হইতেছে আমাকে। বলে বন্ধু কই, আমি কি বলেছি? আমি তো কিছুই জানি না। বলেন আসলে কি ঘুম পুরাপুরি ভাঙছে? জোরে বলেন। তাহলে দেখেন, এটা উদাহরণ এই জন্য দিলাম, আমার জিহ্বা, আমার জবান, আমি ঘুমাই কিন্তু সে ঘুমায় না, সে বিশ্রাম নেয় না, সে জানে না বন্ধু বলে দেয়। এই জন্য 24টা ঘন্টা মনে করি আমার জবান মনে হয়। জবানে আল্লাহ তাআলা পানি জাতীয় একটা পদার্থ দিয়েছেন, জিনিস দিয়েছেন। এইটা যত সময় থাকবে বান্দার কথা বলতে কষ্ট হবে না। জবান থেকে অনর্গল আল্লাহ তাআলার নিয়ামত, জবান দিয়ে কথা আল্লাহ কমিটি